আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 10 নম্বর অঙ্কগুলো থেকে, অর্থাৎ তিনটি পদ সম্পর্কিত বর্গ এর আগের অধ্যায়ে বা আগের পর্বতে আমরা আলোচনা করেছি। আমরা 1 থেকে 9 ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবে। তো প্রথমে এটা দিয়ে দেওয়া আছে, শুরুতে আমরা তো বর্গ লিখে ফেলবো। এটা কিন্তু স্পষ্ট করে তোমাকে উল্লেখ করতে হবে, এত বর্গ। তারপর আমরা এখানে এই যে মানটা, এটাকে এমন ভাবে সাজাতে হবে, এই বর্গ লিখার পরে স্কোয়ার দিলাম। আর সাধারণত হবে তোমাকে হয় a প্লাস বি এ হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার, যে কোনো একটি টার্মে সাজাতে হবে। এবার দেখো আমরা কিন্তু এখানে সাজিয়েছি a প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখানে এই দুইটা এটাকে ব্র্যাকেট দিয়ে এটাকে ধরেছি বি আর এটাকে ধরেছি আমরা এ। তোমাদের সুবিধার্থে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি, তাহলে তোমরা আরো স্পষ্ট করে বুঝতে পারবে। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তো অবশ্যই জানাবে। এবার দেখো এখানে আবার বলি, এটা ধরেছি এ, এটা ব্র্যাকেট দিয়ে এইটাকে ধরেছি তোমরা বি, অর্থাৎ তাহলে কত হয় এ প্লাস বি এই হোল স্কোয়ার। তাহলে এ প্লাস হোল স্কোয়ার তোমরা জানো, সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার বলি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস এ বি স্কোয়ার। তাহলে বি ধরেছি কাকে? এই ওয়াই মাইনাস জেড কে বি ধরেছি। তো ওয়াই মাইনাস জেড বি ধরার কারণে আমরা যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, এটা একটা সূত্র হয়ে গেছে। তারপর আমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা তোমাদের একবার দেখাচ্ছি। এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা, এবার আমরা এটাকে দেখো, এবার কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ে গেছে। তাহলে আমরা মাইনাসের সূত্রতে কনভার্ট করি আর এটাকে জাস্ট ক্যালকুলেশন করে ফেলি। দেখো তোমাদের সুবিধার্থে এই অংশটা 2 স্কোয়ার মানে হচ্ছে এখানে 4। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, এটা নিয়ে আশা করি প্রবলেম নেই। তারপরে আমরা যে অংশটা আলোচনা করব, দেখো এই অংশটা নিয়ে এই 2 লক্ষ্য করো, 2 ইন্টু 2 হচ্ছে তো 4। এবার দেখো এক্স এই 4 এটার সাথে, তো তোমাদের সুবিধার্থে আমি এই লাইনটা আমি জাস্ট এখানে আলাদাভাবে নিতেছি। দেখো এটা হয় 2 দুগুণে কত হচ্ছে এই 4x, তার সাথে রয়ে গেল y মাইনাস জেড। পরের লাইন এটা কি গুণ করেছি, দেখো এই 4x টাকে y এর সাথে, তাহলে কত হয় 4xy, এবং এটা যেহেতু গুণ আছে এটা আবার যাবে z এর সাথে, তাহলে মাইনাস 4 তোমার কত হবে xz। দেখো এই দুইটা লাইন এটার সাথে হুবহু মিলে গেল, অর্থাৎ এই অংশটা দিয়ে এটাকে গুণ করেছে, এই অংশটা দিয়ে এটাকে গুণ করেছে, এই দুইটাকে। আবার বলি 2 দুগুণ হয় 4, এখানে বোঝানোর জন্য আমরা এইভাবে লিখলাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। খুব কঠিন নয়, জাস্ট গুণ করা। এবার কিন্তু হচ্ছে আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমার কত, দেখো এখানে কিন্তু আমার এই a মাইনাস বি হোল স্কোয়ার হয়ে সূত্র হয়ে গেছে। আমরা সূত্রটা একটু লিখেছি তোমাদের সুবিধার্থে। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা ছিল কত, এই a, এটা ধরলাম b, তাহলে কত হয় a স্কোয়ার মানে হচ্ছে এখানে y স্কোয়ার মাইনাস 2ab মানে 2yz প্লাস b হচ্ছে z স্কোয়ার। তো এই সূত্রটাই মানে এখানে এই দেখো এতটুকু আমরা এই লিখলাম, এটাই হচ্ছে এটা সূত্র। এই স্কোয়ার ছিল মাইনাস 2টা, অর্থাৎ এখানে 2 বার হবে, একটা প্লাস বা একটা মাইনাস। এবার আমরা জাস্ট এটা একটু সাজিয়ে ফেলে কত হচ্ছে 4x স্কোয়ার, এই দেখো y স্কোয়ার আনলাম এবং z স্কোয়ার, এই তিনটে স্কোয়ার গুলো একসাথে করলাম। তারপর দেখো xy গুলো xy, তারপর দেখো এই yz, তারপর এই zx। আমরা এভাবে সাজাতে পারি অথবা মাইনাস গুলোকে আলাদা নিতে পারি। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা সলভ করব 11 নম্বর কোশ্চেনটি। তো 11 নম্বর কোশ্চেন একটু ইম্পর্টেন্ট। তো আগের মতো এত বর্গ লিখবো, বর্গ লিখে তারপরে হোল স্কোয়ার দিয়ে দেব। দেখো এখানে বর্গ লিখে আমি এই ছিল এই হোল স্কোয়ার দিলাম। এটাকে আমরা এই প্লাসের সূত্র নেওয়ার জন্য ভালো করে দেখো, এখানে আমরা এই দুইটা অংশকে ধরেছি a আর a প্লাস দিয়ে এটা ধরেছি b, তাহলে আমার কত হবে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে দেখো 2a মাইনাস b, এটাকে আবার বলি a ধরেছি তাই ব্র্যাকেট দিয়ে দেখালাম, আর এই 3c এটাকে ধরলাম b। এবার আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা আমরা প্রয়োগ করব, যেহেতু এটা প্লাস। তাহলে দেখো প্লাস সূত্রটা প্রয়োগ করছি,
তাও সূত্রটা লিখে দিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এখানে যেহেতু এটাকে আমি লক্ষ্য করো এই সম্পূর্ণ অংশটাকে এ ধরেছি, তাহলে এটা হয় a স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, সূত্র অনুযায়ী a স্কোয়ার, তারপরে প্লাস সূত্রের প্লাস প্লাস এই 2, এই সূত্রের 2 ইন্টু এ হচ্ছে এই অংশটা, এই দেখো এই অংশটা হচ্ছে এ, আমরা এর আগে দেখিয়েছিলাম এ, আর বি হচ্ছে কত, দেখো বি হচ্ছে তোমার এই 3c, তাহলে 2ab, আশা করি বুঝতে পারছো, ইন্টু প্লাস ab স্কোয়ার, বি ছিল কত 3c, তাহলে ab স্কোয়ার। আশা করি বুঝতে পারছো কেন 2 হলো সূত্র 2। এবার দেখো এটার কারণে এটা কিন্তু আবার সূত্র হয়ে গেল, আবার এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে গেল, তাহলে এটাকে আমরা সূত্র ভাঙাবো আর এই মানগুলোকে আমরা গুণ করে ফেলবো। তো আসো এই মানটা আমরা পরবর্তী লাইনে স্পষ্ট করে দেখাচ্ছি, না বুঝলে কমেন্টস করে জানাবে। দেখো এই যে মানটা এখানে দিয়ে দেওয়া আছে, আশা করি তোমরা বুঝবে। দেখো এখানে এই যে মানটা, এটা হচ্ছে তোমার, দেখো এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, তার সূত্রটা একটু লিখতেছি তোমাদের সুবিধার্থে। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্র হচ্ছে এই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাকে যেহেতু a ধরেছি, তাহলে a স্কোয়ার এই সূত্রের মাইনাস এই মাইনাস এই 2 সূত্রের 2, 2a হচ্ছে কত, a হচ্ছে আমার এই 2a, আর b তো b প্লাস বি স্কোয়ার। এই অংশটা গেল, দেখো এই যে অংশটা, এটা কিন্তু আমরা এটার অংশ। এবার দেখো এই অংশটা 3 দুগুণে, এই দেখো 3 আর 2 গুণ করলে কত হচ্ছে, 3 দুগুণে 6, এই 6 লিখলাম। তারপরে এই অংশটা গুণ হিসেবে রয়ে গেল, প্লাস এই দেখো 9c স্কোয়ার, 9 মানে 3c স্কোয়ার, তাহলে 3 কে হোল স্কোয়ার যেহেতু এটা 9 হয়, স্কোয়ার করলে 8, c কে করলে হয় c স্কোয়ার। আশা করি এই প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে দেখিয়েছি, আশা তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ থাকবে এইটাকে জাস্ট ফাইনাল ক্যালকুলেশন করে রেজাল্টটা লিখে ফেলা। তাহলে দেখো এই 2a স্কোয়ার মানে 4a স্কোয়ার মাইনাস এই দেখো এটা কত হচ্ছে, 2 দুগুণে হচ্ছে 4 গুণন ab, তাহলে 4ab প্লাস বি স্কোয়ার, ab স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এই 6c একবার 2 এর সাথে গুণ করলে কত হচ্ছে, লক্ষ্য করো 6 দুগুণে 12, এই 12ca। আবার দেখো এইটা কিন্তু আবার গুণ হবে বি এর সাথে, তাহলে গুণ করলে আবার কত হয়, 6 হয়ে গেছে হয়, আর এখানে বি ইন্টু সি প্লাস এই 9c স্কোয়ার, 9c স্কোয়ার। এবার আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করবো, রিঅ্যারেঞ্জ মানে সাজাবো, মানে একটু সাজিয়ে নেওয়া। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এই সাজানোটার ক্ষেত্রে আমরা স্কোয়ার গুলো আগে নিয়ে আসবো, যেমন এই স্কোয়ারটা এখানে হলো, তারপরে বি স্কোয়ারটা এখানে হলো, এই সি স্কোয়ারটা এখানে হলো, তারপরে মাইনাস 4ab, এই দেখো মাইনাস এই 4ab, তারপর এখানে দেখছো এই মাইনাস 6bc, আর এখানে প্লাস 12ca। এই লাইনটাকে আমরা সাজিয়ে লিখলাম ab bc প্লাস ca। শিক্ষার্থীরা আশা করি 11 নম্বরটি বুঝছো। এবার আমরা সলভ করবো 12 নম্বর কোশ্চেনটি, না বুঝলে সাথে সাথে বলবা। এবার দেখো 12 নম্বর কোশ্চেনের বর্গের জন্য এর বর্গ লিখে ফেলবো। বর্গ লিখার পর আমার দ্বিতীয় কাজ থাকবে এই বর্গ চিহ্নটি স্কোয়ার দেব, তারপর আমরা a প্লাস বি সাজাবো। দেখো এই যে মানটা দিয়ে দেওয়া আছে, এটাকে ধরবো a আর এই দুইটাকে ধরবো b, অর্থাৎ প্রথম আমরা a প্লাস বি হোল স্কোয়ার তৈরি করার জন্য তাই করব। তো এর জন্য দেখো যেটাকে আমরা a ধরবো, এই সম্পূর্ণটাকে যেহেতু আমরা a ধরবো, যেটাকে a ধরবো এটাকে a হিসাবে রেখে দিলাম। দেখো এটা a, আর এই দুইটা অংশকে ধরলাম b, দেখো এই কারণে ব্র্যাকেট দেওয়া হয়েছে, দি a হোল স্কোয়ার। তাহলে দেখো সূত্রটা হচ্ছে তোমার কত, a প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেল। সূত্রটা বাঙ্গালাম প্লাস সূত্রটা লিখতেছে a প্লাস বি হোল স্কোয়ার। এর সূত্রটা হচ্ছে, দেখো এই অংশটাকে আমি তো ধরলাম a, তাহলে a স্কোয়ার প্লাস প্লাস 2a ছিল এক্স স্কোয়ার, আর এটা ছিল বি স্কোয়ার b, তাহলে 2ab প্লাস এর প্লাস সূত্রের প্লাস প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার। তো দেখো এখন এটা কিন্তু আমার একটা সূত্র হয়ে গেল, খুবই সহজ অঙ্কটা, বাট এটা একটা সূত্র হয়ে গেল। তো সূত্র হয়ে গেলে এটাকে আমরা সাজাচ্ছি কিভাবে বলতো, এক্স স্কোয়ার হোল স্কোয়ার হচ্ছে x টু দি পাওয়ার 4, এই দেখো 2x স্কোয়ার একবার যাবে y এর সাথে, 2xy স্কোয়ার, আবার 2x স্কোয়ার গুণ হবে এই মাইনাস জেড স্কোয়ারের সাথে, তাহলে গুণ করলে হচ্ছে মাইনাস
2x স্কয়ার z স্কয়ার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা কিন্তু আবার সূত্র পড়ে গেল। এটা সূত্র হচ্ছে তোমার a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার করলে সূত্রটা আমি আবার লিখতেছি। দেখো সূত্রটা লিখলাম। এই সূত্রটা হচ্ছে a স্কয়ার মানে a স্কয়ার দিয়ে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস এই 2ab, এই 2a ছিল y, b ছিল z, প্লাস এই z স্কয়ার, এই z স্কয়ার। এবার শিক্ষার্থীরা আমরা অঙ্কগুলো একটু রিঅ্যারেঞ্জ করে জাস্ট সাজাবো। তো সাজানোর কারণে দেখো এই x টু দি পাওয়ার 4 হয়ে গেল, তো 2x স্কয়ার y স্কয়ার হয়ে গেল, এই অংশটা রয়ে গেল y স্কয়ার হোল স্কয়ার কারণে হয়ে গেছে 4। আশা করি বুঝতে পারছো। এই মাইনাস অংশটা রয়ে গেল, আর z স্কয়ার মানে z টু দি পাওয়ার 4। এবার রিঅ্যারেঞ্জ পাওয়ার 4 গুলো একসাথে এবং বাকিগুলো একসাথে। তাহলে দেখো পাওয়ার 4 আছে একটা, পাওয়ার 4 আছে দুইটা, পাওয়ার 4 আছে তিনটা। এই সিরিয়ালে তিনটা লিখে ফেললাম। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার 2xy, দেখো 2x স্কয়ার y স্কয়ার, 2x স্কয়ার y স্কয়ার এটা লিখলাম। 2 দ্বারা লক্ষ্য করো, এই 2y স্কয়ার z স্কয়ার, 2z স্কয়ার x স্কয়ার একটু সাজিয়ে লিখলাম আগে পরে করে। এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটিও বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তারপরে কোশ্চেনটিতে। প্রিয় শিক্ষার্থীরা এবার দেখো 13 নম্বর কোশ্চেনটি নিম্নরূপ। তো বলছে বর্গ ঠিক আগের মতোই আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র তো লিখবই। এখানে লেখার পরে আমরা আগে এই দুইটাকে ধরো a ধরলাম, আর এখানে মাইনাস b, এখানে প্লাস নেওয়ার কোনো সুযোগ নেই। তো এই কারণেই আমরা যেহেতু সবকটাই মাইনাস, এই কারণে আমরা সরাসরি লিখে ফেললাম, এটা ধরেই ফেললাম। তাহলে এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে সূত্র হয় a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা আবার a মাইনাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে দেখো, এটা হয় সূত্রটা লিখলাম তাও তোমাদের সুবিধার্থে। তাহলে এটা দেখো এই a স্কয়ার, এটা হচ্ছে এই a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করলাম। এবার দেখো এটা কিন্তু আবার মাইনাসের সূত্র হয়ে গেল। তো মাইনাসের সূত্র হয়ে গেল, তাহলে আবার এটা সূত্র করলাম। দেখো এটা ধরলাম a স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস 2, এখানে a ইন্টু b, a প্লাস ab স্কয়ার। আশা এটা বুঝতে পারছো। এবার তারপর লাইনে কি হচ্ছে এটা দেখো, এটা হচ্ছে এই 2 ইন্টু সি, তাই 2c একবার a এর সাথে গুণ হবে, তাই মাইনাস 2ac, আবার 2c গুণ হবে এই মাইনাস b এর সাথে, তাহলে দেখো মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস, তারপর হয়ে গেল এই 4bc। আশা করি বুঝতে পারছো। আর ac স্কয়ার। তো শিক্ষার্থীরা আমি একটু শর্টকাট করেছি, না বুঝলে অবশ্যই আবার দেখবে। 2ac, তারপর দেখো আবার এখানে এই a স্কয়ার, এই দেখো এই দুই দুগুণ হচ্ছে কত 4, মাইনাস 4ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে 2b, তাহলে 4b স্কয়ার। এই দেখো মাইনাস 2ac রয়ে গেল, প্লাস 4bc রয়ে গেল, c স্কয়ার রয়ে গেল। এবার অঙ্কটাকে আমরা একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করবো। রিঅ্যারেঞ্জ মানে কি, আগে স্কয়ার গুলো আনবো তারপর 2 হবে। তাহলে দেখো a স্কয়ার, তারপরে এই 4b স্কয়ার, এই c স্কয়ার, স্কয়ার গুলো একসাথে। তারপর দেখো মাইনাস 2ab মাইনাস 2ac প্লাস 4bc অ্যান্সার। আশা করি এটা তোমরা বুঝছো। না বুঝলে ভিডিওটি বেশ কয়েকবার দেখবে, ক্লিয়ার করে বুঝে ফেলবে। এবার দেখো 14 নম্বর এর বর্গ। তাহলে বর্গ লেখার সময় বর্গ লিখবো। বর্গ লেখার পরে আমরা এই অংশটাকে, এই যেহেতু প্লাস আছে, দেখো প্লাস আছে, তাই আমরা এই প্লাস বি সাজানোর জন্য শুরুতেই এই দুইটাকে ব্র্যাকেট দিয়ে এ ধরবো, এটাকে ধরবো বি, মাঝখানে হয়ে গেল জেড, এই হয়ে গেল হোল স্কয়ার। দেখো এই অংশটাকে ধরলাম ঠিক আগের মতো এ, এটাকে ধরলাম বি, এ প্লাস বি হোল স্কয়ার, সূত্র এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো কাকে ধরলাম কাকে বি ধরলাম। তো তোমাদের সুবিধার্থে তাহলে সূত্রটা একবার লিখি, এই এখানে এই সূত্রটা লিখলাম a প্লাস বি হোল স্কয়ার। তো এবার আমরা এটাকে দেখো, এটাকে আবার এই a মাইনাস বি, সরি এটাকে দেখো এই a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করলাম। সূত্র হচ্ছে a স্কয়ার, তাহলে 3x কে ধরলাম a স্কয়ার, এই মাইনাস 2ab প্লাস ab স্কয়ার। তারপর দেখো এখানে z আছে, তাহলে গুণ করলে কত হচ্ছে 2z, গুণ করলে 2z, আর এখানে মানটা স্কয়ার, অর্থাৎ এই মানটাকে সলভ করলাম, বাকিটা রেখে দিলাম। এবার লাইনে আমরা একটু স্পষ্ট করে সলভ করব যদি না বুঝো। দেখো এক্স স্কয়ার মানে 9x স্কয়ার, এই দেখো 3 দুগুণ 6, 6 দুগুণ হচ্ছে কত 12,
এই দেখো xy, এই সম্পূর্ণটা হচ্ছে কত 12xy। আবার দেখো এখানে এই হোল স্কোয়ার 2 দুগুণে 4 4y স্কোয়ার, এটা যেটা বুঝছো। আবার দেখো এটা যেটা বলছিলাম, এটা দেখো এই লাইনটাকে আমি আরেকবার এই এখানে দেখাচ্ছি। এভাবে ছিল এই 3, দেখো এই মানটা ছিল 2, 2 এর সাথে যদি আমি z গুণ করি তাহলে হয়ে যাবে তো 2z, তাহলে এখানে 3x minus 2y। এখানে ক্যালকুলেশন করলে দেখো এইটা তার সাথে গুণ করলে এটা হচ্ছে 6xz মাইনাস এই 2 দুগুণে 4, এই 4 এই yz, এই লাইনটাই এখানে লিখলাম, আর প্লাস জেড স্কোয়ার এই জেড স্কোয়ার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই এতটুকু অংশ বুঝছো, এটা নিয়ে আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। এতক্ষণ যে এই সবগুলো একই নিয়ম, অর্থাৎ গতানুগতিক নিয়ম। এবার আমরা একটু রিঅ্যারেঞ্জ করবো আগের মতো করে, না বুঝলে অবশ্যই জানাবে। দেখো রিঅ্যারেঞ্জটা কি হচ্ছে, এখানে এই স্কোয়ার গুলো আগে একসাথে আনলাম, তারপরে বাকি মানগুলো আমরা একসাথে নিয়ে নিলাম। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা তো বুঝতে পারছো, এটা নিয়ে প্রবলেম নেই। এবার আমরা 15 নম্বর কোশ্চেনটি সলভ করব। দেখো 15 নম্বর কোশ্চেনটিতে সেম ঘটনা, আমরা এখানে এই যে দীর্ঘত্বের বর্গ লিখবো। এবার যে দুইটাকে যে কোনো একটাকে ধরে নেব। আমি এই প্রথম দুইটাকে এ ধরেছি, তাই দুইটাকে ব্র্যাকেট দিয়ে দিলাম। তারপর এই বিটাকে আমরা এই বি রেখেছি, তাহলে বি। এবার আমরা এটাকে আবার সূত্র করব। সূত্র করলে কত হচ্ছে, এই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, লক্ষ্য করো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি, বুঝতে পারছো কিনা? তাহলে এটা কত হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস এইটা ab কে ধরছি b, বি স্কোয়ার মানে b স্কোয়ার। আশা করি এটা বুঝছো। তারপর আমরা তাও তোমাদের সুবিধার্থে একবার সূত্রটা এখানে লিখে দিচ্ছি, a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করেছি। এবার দেখো এইটা কিন্তু আবার এই a প্লাস বি হোল স্কোয়ার, আবার সূত্রটা আবার লিখি, অর্থাৎ তোমাদের সুবিধার্থে দেখো এইটা হচ্ছে আবার a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b। দেখো এই a স্কোয়ার প্লাস সূত্রের 2 ab, ab হচ্ছে bc আর b হচ্ছে ca প্লাস b স্কোয়ার মাইনাস ca হোল স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে a স্কোয়ার প্লাস 2bc ca প্লাস কত c স্কোয়ার a স্কোয়ার, মানে এটা কিভাবে হয় আর কি, a স্কোয়ার মানে হচ্ছে bc। তো আমরা এইভাবেই সাজিয়েছি, তোমরা জানো। জাস্ট এটাকে এইভাবে আমরা একবার লিখেছি। তারপর আমাদের কাজ থাকবে তারপরে প্রশ্নটাকে ঠিক একইভাবে আমরা পুনরাবৃত্তি করা। তারপর দেখো এই 2, এই দেখো এবি 2ab, এটা সামনে লিখলাম বোঝার সুবিধার্থে, আর এই সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে এখানে লিখলাম বিসি প্লাস সিএ। তাহলে গুণ করলে কত হচ্ছে, দেখো 2, লক্ষ্য করো এখানে a বি স্কোয়ার সি হয়, এইটা দিয়ে একবার এটাকে গুণ করলাম, আবার এইটা দিয়ে আমি এইটাকে গুণ করব, তাহলে গুণ করলে হচ্ছে প্লাস, এখানে দেখো এই 2a স্কোয়ার বি সি, কারণ এই দেখো এ এ দুইটা ছিল তাই a স্কোয়ার বি সি, অর্থাৎ এই অংশটাই আমরা এখানে লিখলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে। তো তারপর আমরা লাইনটা সাজিয়ে লিখতে পারি, এ বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2bc 2ab স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার, আর এই মানগুলো লিখে ফেললাম যা ছিল হুবহু। আর ফাইনালি একটু সাজিয়ে আমরা উত্তরটা লিখে ফেলবো, অর্থাৎ এই স্কোয়ার গুলো আগে একসাথে আনলাম, আর 2 এর মানগুলো একসাথে আমরা নিলাম। আশা করি বুঝতে পারছো। তো এটা তোমরা এইভাবে লিখবে। এবার 16 নাম্বার, তারপর আবার এটাই আমাদের সর্বশেষ অঙ্ক এই পর্বের। তারপরে পর্বগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। অনুরূপভাবে এই 2a স্কোয়ার প্লাস 2b মাইনাস সি স্কোয়ার এর বর্গ, বর্গের জন্য প্রথমে এটাকে লিখবা হোল স্কোয়ার। এই যে দুইটা মান দেখো, এই দুইটা মান হচ্ছে প্লাসের, এইটাকে ধরলাম a আর হচ্ছে মাইনাস b, তাহলে কত হয় a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্র আমরা লিখি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে b ছিল আমার কত c স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে করেছি বলতো, ওই সূত্র a প্লাস b হোল স্কোয়ার, তাই সূত্রটা এখানে লিখে ফেললাম। এবার আমাদের যে কাজটা থাকবে, এটা দেখো a প্লাস b হোল স্কোয়ার হয়ে গেল, তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র বসালাম। দেখো এই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা দেখো এই 2 আর c গুণ করলে হচ্ছে, লক্ষ্য করো 2, এটা তোমাদেরকে একটু ক্লিয়ার দেখাচ্ছে এখানে তাহলে বুঝবে।
দেখো এই মানটা ছিল এখানে আর এটা গুণন, তাহলে প্রথমে 2c² নিয়ে আসলাম, কারণ এটা কিন্তু একই রাশি, মানে একই পদ। আমরা এখানে রাশিতে এই রাশিটা একই রাশি যেহেতু, তো এটা একটু দেখো, আমরা এই -2c² এখান থেকে কত হলো 2a² প্লাস 2b, এটাই। তো এখান থেকে ক্যালকুলেশন করে প্লাস মাইনাস মাইনাস, এই 2 দুগুণে কত হচ্ছে দেখো, 2 দুগুণে হচ্ছে 4, আর c² আর a² করলে 4a²c²। আশা করি বুঝছো। আবার দেখো এই প্লাস মাইনাসে আবার মাইনাস, এই দেখো এই 2 দুগুণে হচ্ছে 4, তারপর এখানে থাকতেছে এই বি, লক্ষ্য করো বি, এখানে থাকতেছে এই c²। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো শিক্ষার্থীরা, এবার আমরা এই অঙ্কটা আমরা এখানেই শেষ করলাম। তো আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তোমরা জাস্ট অ্যান্সারটা লিখে দিবে, আর পরবর্তীতে যদি কারো কোনো প্রবলেম মনে হয় সে এটা কমেন্টস করবে। তাও এই লাইনটা আমরা একটু লাস্ট সাজিয়ে লিখলাম। কত দেখো, এই 4a⁴ এটা গুণ করলে কত হচ্ছে 8a²b, এটা গুণ করলে হচ্ছে 4b²। তারপর এই অংশটা তো আমি একটু দেখালাম, রেখে দিলাম, কারণ c² আর c⁴ ফাইনালি অ্যান্সারটা লিখে ফেলবা। জাস্ট আগে পাওয়ার 4 গুলো একসাথে, আমরা 4 গুলো একসাথে আর স্কোয়ার গুলো একসাথে, অ্যান্সার। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্স ক্লিক করবে। আল্লাহ হাফেজ।